একবার ভাবুন তো, একজন লোক ধর্ষণ এবং খুনের মতো ভয়ঙ্কর অপরাধের দোষী সাব্যস্ত হয়ে জেলে আছে, কিন্তু সে বারে বারে জেল থেকে বেরিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? চলুন আজ আমরা এই রহস্যের গভীরে যাব আর দেখব কিভাবে একটা আইনি পরিবর্তন এই অবিশ্বাস্য পরিস্থিতিটা তৈরি করেছে। হ্যাঁ, সংখ্যাটা হলো 15। একজন সাজাপ্রাপ্ত ধর্ষক আর খুনিকে 2017 সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ঠিক 15 বার জেল থেকে ছাড়া পেয়েছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? এই গল্পের কেন্দ্রে যে মানুষটি, তার নাম গুরমিত রাম রহিম সিং, ডেরা সাচ্চা সওদার প্রধান। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় বড় অপরাধে সাজা পাওয়ার পরেও এটা কিভাবে সম্ভব হচ্ছে? উত্তরটা আসলে লুকিয়ে আছে তার অপরাধের ভয়াবহতার মধ্যেই। এ পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে তার অপরাধগুলো ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। আর মনে রাখতে হবে, এগুলো কিন্তু শুধু অভিযোগ নয়, এগুলো আদালতে প্রমাণিত গুরুতর অপরাধ। শুরুটা হয়েছিল 2002 সালের একটি ঘটনা দিয়ে। রাম রহিমকে তার নিজেরই দুজন নারী শিষ্যাকে ধর্ষণের অভিযোগে 2017 সালে দোষী সাব্যস্ত করা হয়, আর এই অপরাধের জন্য তাকে দেওয়া হয় 20 বছরের কারাদণ্ড। কিন্তু এখানেই শেষ নয়, তাকে আরও 2টো খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়, যার মধ্যে একজন ছিলেন সাংবাদিক রামচন্দর ছত্রপতি। ছত্রপতির অপরাধ, তার খবরের কাগজ ডেরার ভেতরের যৌন শোষণের ঘটনা ফাঁস করে দিয়েছিল, আর এই খুনের জন্যই রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারক যখন সাজা ঘোষণা করেন, তখন তার মন্তব্যটা ছিল খুবই কঠোর। তিনি বলেছিলেন সে একটা বন্য পশুর মতো আচরণ করেছে এবং আদালতের সহানুভূতি পাওয়ার যোগ্য নয়। এই কথাগুলো থেকেই কিন্তু তার অপরাধের গভীরতাটা বোঝা যায়। শুধু এটাই নয়, তার বিরুদ্ধে আরও একটা ভয়ঙ্কর অভিযোগ আছে। প্রায় 400 জন পুরুষ অনুযায়ীকে খোঁজা হতে প্ররোচিত করার অভিযোগ। মানে এটা তার অপরাধমূলক মানসিকতার একটা অন্য দিক তুলে ধরে। তো এত সব গুরুতর অপরাধের পরেও লোকটা বারবার মুক্তি পাচ্ছে। এখান থেকেই আমরা এই গল্পের মূল দ্বন্দ্বে ঢুকছি। একদিকে আছে সরকারের যুক্তি, আর অন্যদিকে ভুক্তভোগী আর সাধারণ মানুষের ক্ষোভ। দেখুন, দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। একদিকে হরিয়ানা সরকার আদালতে বলছে রাম রহিম নাকি একজন সৎ আচরণকারী বন্দী, আর অন্যদিকে যে সাংবাদিককে খুন করা হয়েছিল তার ছেলে বলছেন সে সাধারণ বন্দী নয়, একজন কট্টর অপরাধী। তাহলে সত্যিটা কোনটা? ব্যাপারটা একটু খেয়াল করুন। 2017 আর 2019-এ দুটো বড় অপরাধে সাজা হলো, কিন্তু 2022 সাল পর্যন্ত সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু 2022 সালের পর থেকেই হঠাৎ করে তার প্যারোলে, মানে জেল থেকে সাময়িক বিরতিতে বেরোনোর সংখ্যাটা যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল। প্রশ্নটা হলো, 2022-এ এমন কি হলো যা সবকিছু এভাবে পাল্টে দেবে? তাহলে আসল গল্পটা কি? এই যে বারবার মুক্তি, এটা কি সত্যি তার ভালো আচরণের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ লুকিয়ে আছে? চলুন এই রহস্যের চাবিকাঠিটা খুঁজে বের করা যাক। এতক্ষণের সব প্রশ্নের উত্তর এখন আমরা পেতে চলেছি। এই পুরো রহস্যের জটটা খুলবে একটাই জিনিস দিয়ে, একটা বিতর্কিত আইনি পরিবর্তন। এই পুরো ঘটনার মূলে আছে এই আইনটা, হরিয়ানা গুড কন্ডাক্ট প্রিজনার্স অ্যাক্ট। আর এর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই আইন অনুযায়ী প্যারোল বা সাময়িক মুক্তি দেওয়ার ক্ষমতাটা থাকে রাজ্য সরকারের হাতে, আদালতের হাতে নয়। আর এখানেই লুকিয়ে আছে আসল খেলাটা। দেখুন, 1988 সালের মূল আইন অনুযায়ী রাম রহিমের মতো কট্টর অপরাধী, মানে যারা খুন বা ধর্ষণের মতো সাংঘাতিক অপরাধে দোষী, তাদের প্যারোল পাওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু 2022 সালে একটা সংশোধনী আনা হলো, আর তাতেই সবকিছু ওলটপালট হয়ে গেল। এই নতুন নিয়মে শুধু যে কট্টর অপরাধীদের জন্য প্যারোলের দরজা খুলে দেওয়া হলো তাই নয়, এখন তারা বছরে 10 সপ্তাহ পর্যন্ত মুক্তি পেতে পারে। আর সবচেয়ে বড় কথা, এর জন্য বিচারকের অনুমতির আর কোনো দরকারই নেই। সোজা কথায় বলতে গেলে, এই আইন পরিবর্তনের ফলে ক্ষমতাটা আদালতের হাত থেকে সোজা সরকারের হাতে চলে গেল, আর তার ফলেই কট্টর অপরাধীদের জন্য প্যারোলের রাস্তা খুলে গেল। আর যে বিষয়টা ছিল একটা বিরল বিচারিক প্রক্রিয়া, সেটা হয়ে গেল একটা সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত। আর এর ফল হলো একজন দোষী সাব্যস্ত ধর্ষক আর খুনির জন্য জেল থেকে বারবার বেরিয়ে আসার একটা যেন টেইলর মেড আইনি রাস্তা তৈরি হয়ে গেল। মনে হচ্ছে যেন আইনটা বিশেষভাবে তার জন্যই বানানো হয়েছে। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আইন এমনভাবে পাল্টে ফেলা হয় যা সমাজের জন্য বিপজ্জনক অপরাধীদের সুবিধা করে দেয়, তখন বিচার ব্যবস্থা আসলে কার স্বার্থ রক্ষা করছে?